Ya Allah, Ya Rahman. Assalamu alayka ya Rasulullah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'al Muznibin. As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا আসমান কান্দে জমিন কান্দে কান্দে জগৎবাসীরা ইমাম হোসেন শহীদ হলো কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রক্তে লালে লাল হইল কারবালার ময়দান সবাই বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান মোহতারাম হাজিরিন এই মুহূর্তে যারা মহাপবিত্র বিশ্ববিশ্বনাথ মঞ্জিল বনানী পাক দরবার শরীফ থেকে মহাপবিত্র সোহাদায়ে কারবালার উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র অনুষ্ঠানে কার্যক্রম আপনারা মাগরিব থেকে আপনারা শুনতেছেন শুনে আসছেন কাছে দূরে এবং বিশ্বের যিনি যেখান থেকে আমাদের সাথে আছেন আপনারা ইতিপূর্বে আমাদের দরবার শরীফের প্রখ্যাত পতিত যশা উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে আপনারা সোহাদায়ে কারবালা সম্পর্কে আপনারা আলোচনা শুনতেছিলেন আরো শুনবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলা শুনে আহলে বাইতের মোহাব্বত আমাদের সিনার মধ্যে ধারণ করা তৌফিক দিন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন ভাইরা আমার আসলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে তিনার পরিচয়টা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসান আর হুসাইন হলো জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার সুবহানাল্লাহ নবীজি ফরমান যে ব্যক্তি আমার মান আহাব্বা হুসাইনি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ নবীজি ফরমান
আমার হুসাইনকে যারা মোহব্বত করলো, আমার হুসাইনকে যারা ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর আমার হুসাইনকে যারা ভালোবাসবে, আমি রাসূলের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। ভাইরা আমার, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তারা দুই ভাই আসলেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, দুই ভাই আসলেন, বললেন, নানা ভাই, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা? যে আপনি বলুন, এই যে আমরা এখানে বসলাম, আমরা দুই ভাই বসলাম, আপনি বসে আছেন, আমাদের মধ্যে সবচেয়ে কে আফজল, কে উত্তম, কে বড় আমাদের মধ্যে? নবীজি বললেন, নানা ভাই, আমি হচ্ছি রাহমাতুল্লিল, বলে রাহমাতুল্লিল আলামিন। নানা ভাই, আমি তো হচ্ছি কুল কায়নাতের রহমত, আমার চেয়ে বড় তো আর কেউ হতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবাসসুম, একটু মুস্কে হাসি দিয়ে বললেন, নানা ভাই, আপনি বললেন আপনার চেয়ে বড় আর কেউ হতে পারে না, আপনি রাহমাতুল লিল আলামিন। নানা গো, এবার প্রতিযোগিতা হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে। ও নানা, আপনি বলুন, আপনার পরিচয় দেন, আপনার পিতার পরিচয় দেন, আপনার মায়ের পরিচয় দেন, আপনার নানার পরিচয় দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি ফরমান, ও নানা ভাই, আমার মায়ের নাম হচ্ছে হযরতে আমেনা। ইমাম হুসাইন বলেন, নানা গো, ও নানা, আপনার মা হযরতে আমেনারে দুনিয়ার কয়জনে চিনে? ও নানা, আপনার বাবার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও নানা ভাই, আমার বাবার নাম, আমার পিতার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ। আপনার খাজা, আপনার পিতা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কয়জনে চিনে? ও নানা, আপনার নানার পরিচয় দেন। বলে, আমার নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। আমার নানার নাম? নানা ভাই, পরিচয় দেন। আপনার মা হযরতে আমেনাকে কয়জনে চিনে? আপনার বাবা আব্দুল্লাহকে কয়জনে চিনে? আপনার নানা ভাই আব্দুল ওয়াহাবকে কয়জনে চিনে? নানা, একটু ভালো করে পরিচয় দেন। ও নানা, এবার আসেন, আমার পরিচয়টা আমি দিই, কে বড়। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি বড় না আমরা দুই ভাই আপনার চেয়ে বড়। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বাচ্চা মানুষ, ডাক দেবেন, নানা ভাই, আমার মাকে আপনি কি চিনেন? ও নানা, আমার মা হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ও নানা, জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। যেরকম সুবহানাল্লাহ। ও নানা, গোটা দুনিয়ার মানুষ, কুল কায়নাত, আল্লাহ পাকের 18,000 মাখলুকাত, 80,000 আলাম, আল্লাহ পাকের আরশে আজিম থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত এমন কেউ নাই যে আমার মা, আমার আম্মা জানকে চিনে না, খাতুনে জান্নাতকে চিনে না। নানা গো, আমার মাকে চিনে। আমার মা হচ্ছে জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদারিনী। ও নানা, এবার আপনি বলুন, মায়ের দিক দিয়া আপনি নবীজি বড় না আমরা দুই ভাই হাসান আর হুসাইন বড়? চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হ্যাঁ নানা ভাই, মায়ের দিক দিয়া তো তোমরাই বড়, মায়ের দিক দিয়া। ও নানা, এবার আসেন, বাবার পরিচয় হয়ে যাক। আপনার বাবা খাজা আব্দুল্লাহ দুনিয়ার কয়জনে চিনে, কয়জনে জানে? আমার পিতাকে আপনি কি চিনেন, জানেন? নানা গো, আমার পিতা আপনার পিতার মতন কোন সাধারণ পিতা না। আমার পিতা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ের বাঘ। যেরকম সুবহানাল্লাহ। ও নানা, শুধু তাই নয়, আমার নাম হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার পিতা হচ্ছে জ্ঞানের শহর। নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজার নাম হচ্ছে আমার আলী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও নানা, আমার পিতা, ওই পিতা, আমার পিতার নাম হচ্ছে আল্লাহর বাগ শেরে খোদা আলী। আল্লাহর বাগ, আল্লাহর বাগ, কার বাগ? আল্লাহর বাগ, আল্লাহর বাগ, আল্লাহর বিজয়ের বাগ,
আমার পিতার নাম হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। নানা গো, গোটা দুনিয়ার মানুষ আমার আব্বাজানকে চিনে, আমার আব্বাজানকে সম্মান করে। ও নানা, এবার বলেন পিতার দিক দিয়া আমার পিতা বড় না আপনার পিতা খাজা আব্দুল্লাহ বড়? সুবহানাল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ, পিতার দিক দিয়েও তো তোমার পিতাই বড়। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও নানা ভাই, এবার বলেন নানার দিক দিয়ে আবার ফয়সালা হবে। আপনার নানা আব্দুল ওয়াহাবের কথা বলছেন, তারা দুনিয়ার কয়জনে চিনে? ও নানা, আপনি কি আমার নানা ভাইকে চিনেন? ও নানা, আপনি কি আমার নানাকে চিনেন? আমার নানা কোন সাধারণ নানা না, যে নানাকে আমার আল্লাহ সৃষ্টি করলে এই কুল কায়নাতের কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহর আরশ হতো না, কুরসিও হতো না, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতো না। নানা গো, আমার নানা লকব হচ্ছে রহমাতুল লিল আলামিন, আমার নানা লকব হচ্ছে শাফিয়াল মুজনবিন, আমার নানা হচ্ছে কুল কায়নাতের রহমত, আমার নানা হচ্ছে গুনাহগার উম্মতের শাফাআতকারী। আমার নানাজির শাফাআত ছাড়া কোন নবী রাসূল পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নানা ভাই, এবার আপনি বলেন নানার দিক দিয়া আপনার নানা বড় না আমরা দুই ভাই হাসান আর হুসাইনের নানা বড়? চিল্লায় এখন সুবহানাল্লাহ। রহমতের নবী চোখের পানিটা দাদা করে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে আল্লাহর নবী উঠা বসা থেকে দাঁড়াইয়া গেলেন। দুই ভাইকে এবার বুকের সাথে জড়াইয়া ধরে বললেন, আল্লাহর আরশের দিকে তাকাবেন, আল্লাহ, আমার দুই দৌহিত্র ইমাম হাসান আর হুসাইনের কাছে আজকে আমি হেরে গেছি। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন হইয়া হাসান আর হুসাইনের কাছে আজকে আমি হেরে গেলাম। আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার হাসান আর হুসাইনকে এই দুনিয়াতে যারা ভালোবাসবে, আমি রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার হাসান আর হুসাইনকে যারা এই দুনিয়াতে যারা কষ্ট দিবে, তারা আমি নবীর শাফাআত পাবে না। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনিও তাদেরকে মাফ করবেন না। চিল্লায় এখন মারহাবা। ভাইয়ের আমার, তিনি হচ্ছে ইমাম হাসান, তিনি হচ্ছে ইমাম হাসান আর হুসাইন। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই দুইজনকে কত ভালোবাসতেন। যিনি রহমাতুল লিল আলামিন, বলে রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টির মধ্য দিয়া আমার আল্লাহর অভিষেক হয়েছে। আজকের যে দিনটা, এটা শুধু একদিকে কারবালা, আরেকদিকে হচ্ছে সুম্মাস্তাওয়া আলাল আরশ। আজকের এই মুহররমের 10 তারিখেই আল্লাহ পাক আনুষ্ঠানিকভাবে সৃষ্টির লীলা খেলা শুরু করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আনুষ্ঠানিকভাবে তিনি সৃষ্টির লীলা শুরু করে আল্লাহ পাক তিনি সিংহাসনের মধ্যে বসে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন শুধু খালি ইনসান জিন ছিল, সমস্ত মখলুকাত আল্লাহ পাকের সামনে ছিল। সমস্ত জিন ইনসান আল্লাহ সমস্ত মখলুক বলেছিল, ক্বালু বালা, আপনি তো আমাদের প্রভু। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই আমাদের খতিব সাহেব বলছেন, এর একদিকে হচ্ছে কি, একদিকে হচ্ছে আশুরা, শহদে কারবালা, আর একদিকে অনেক ঘটনা আছে। একদিকে আল্লাহ পাকের অভিষেক, আল্লাহর অভিষেক হয়েছে এই দিন। আনুষ্ঠানিকভাবে আল্লাহ সৃষ্টির লীলা খেলা শুরু করেছেন এই দিনে। অনেক ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি জুরি পাহাড়ে বেরিয়েছিল এই 10 তারিখে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন থাকার পর যেদিন বের হয়েছিলেন, এটা ছিল সেই মুহররমের 10 তারিখ। যারা কন্যা সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তারা যে মিলিত হয়েছিলেন সে আরাফার ময়দানে 350 বছর কান্নাকাটি করার দয়াল নবী জেরুসালেম যে দিনটা ছিল, এটা ছিল এই মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সবাই, আজকের একদিকে হচ্ছে আল্লাহ পাকের অভিষেক, আরেকদিকে হচ্ছে হযরত কারবালা সেই ঘটনা। কিন্তু আমরা ব্যতীত, আমরা এই জন্য ব্যতীত, কারবালার ময়দান থেকেই ইসলাম দুটা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এজিদি ইসলাম, আর একটা হচ্ছে হুসাইনি ইসলাম। একটা হচ্ছে মারামারি কাটাকাটি সন্ত্রাসের ইসলাম, বুকের ইসলাম, আর একটা হচ্ছে প্রেমের ইসলাম। যেটা বলেন কিসের ইসলাম? যেটা বলেন, একটা হচ্ছে প্রেমের ইসলাম, ভালোবাসার ইসলাম, সান্নিধ্যের ইসলাম, সৌহার্দ্যের ইসলাম, মানবতার মুক্তির ইসলাম। ঠিক কিনা যেরকম? তাই আসুন আমরা যেন
আমরা হুসেন ইসলামের সৈনিক হয়ে হুসেন ইসলামের ক্যাম্বাসার হয়ে যেন আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি। আমরা চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? আমরা যদি হুসেন ইসলামের কাফেলায় যদি শামিল হই, জাকের পার্টি হচ্ছে হুসেন ইসলাম, ঠিক না জোরা কম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। আল্লাহ পাক আমরা যেন এই হুসেন ইসলাম জাকের পার্টি নূহের তরিতে থেকে আমরা আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন দেশবাসীকে বিশ্ববাসীকে যেন এই পতাকার নিচে এনে আমরা খেদমত গোলামি করতে করতে যেন আমরা শেষ বিদায় নিতে পারি। আল্লাহ পাক যে কবুল করে, সবাই বলে আমিন।